সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন, আমরা দুইজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, আমি নির্দোষ, ঘটনার বিষয় কিছুই জানি না। আদালতের কাছে ন্যায় বিচার চাই। শুনানি শেষে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বাড্ডায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ তাদের আদালতে হাজির করে। পরে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় নিহত হন সুমন শিকদার। এই ঘটনায় ২০ আগস্ট তার মা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৭৯ জনকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন, সালমান এফ রহমান, আনিসুল হক মামলার এজাহার নামীয় ৪ ও ৫ নং আসামি। এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয়সহ ভিকটিম মোহাম্মদ সুমন শিকদার হত্যার ঘটনায় তারা অবগত আছেন। এছাড়া তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এজাহার নামীয় অন্যান্য আসামিদের উস্কানি দেয়াসহ গুলি করে মানুষ হত্যার নির্দেশ প্রদান করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। বুধবার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে দায়ের করা হত্যা মামলায় তাদের দুজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। প্রথম দফার রিমান্ড শেষে ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউ মার্কেট থানার পৃথক ২ মামলায় ১০ দিনের করে ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ২ মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন তাদের।